হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে বেগুন আলুর তরকারির একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই তরকারি করতে দেখো আমার কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আলুকে সেদ্ধ করে আমি নুন হলুদ দিয়ে আলুকে ভেজে নিয়েছি। এখানে দেখো ডিমকে আমি সেদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি। বেগুনকে নুন হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। মটরশুঁটিকে সেদ্ধ করে নিয়েছি আমি। এখানে শুকনো লঙ্কা আছে, হলুদ আছে, পাঁচফোড়ন আছে, লঙ্কার গুঁড়ো রয়েছে, হিং আছে, কস্তুরি মেথি আছে, জিরে আছে, ধনে গুঁড়ো আছে। এখানে টক দই রয়েছে, ধনে পাতা কুচি রয়েছে, টমেটোকে এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি, পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এই রান্নাটা আমি কিন্তু পুরোপুরি সরষের তেলে করছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার হিং দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার সেদ্ধ করা মটরশুঁটি আছে। এবার মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। এবার টক দইটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারটা তাহলে খুব ভালো লাগবে দেখতে। এবার একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে বেগুন আলুর তরকারি রান্না করবে, করে গরম ভাতের সাথে খাবে কিংবা লুচি পরোটা নানের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ডিম সেদ্ধ আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার এই বেগুন আলুর তরকারির রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।